দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে নৌ শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর এই সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। কর্মবিরতির কারণে সারা দেশে নৌ বন্দরে বন্ধ ছিল স্বাভাবিক কার্যক্রম। হাজার হাজার টন পণ্য খালাস না হওয়ায় ভোগান্তিতে পড়ে ব্যবসায়ীরা। আর এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। নৌযান শ্রমিকরা তো কর্মবিরতির প্রত্যাহার করেছেন এবং পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে কিনা, কর্মচঞ্চল্য কেমন দেখছেন? চাঁদপুরে আলোচিত জাহাজের 7 খুনের ঘটনার পর যে কর্মবিরতিতে গিয়েছেন নৌযান শ্রমিকরা, সেটি প্রত্যাহারের পর আজ সকাল থেকে চাঁদপুরে কর্মযোগ্যতা শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের পুরান বাজার যে ঘাট রয়েছে সেই ঘাটগুলোতে। এইখানে সকাল থেকেই যে কার্গো যে জাহাজগুলো রয়েছে সেগুলো এই জাহাজ থেকে কিন্তু চাল ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেগুলো গুদামে নেওয়া হচ্ছে। এবং আমরা এখানে সকাল থেকে যে এই 2 দিন যে কর্মবিরতি ছিল তাতে কিন্তু শ্রমিকরা যে দাবি তুলেছিল সেই দাবির আশ্বস্ততা পেয়ে তারা আবার কর্মে ফিরেছেন। আমরা দেখাচ্ছি যে এই ঘাটে যে এই কয়েকদিন ধরে যে জাহাজগুলো কার্গো জাহাজগুলো পড়ে ছিল সেগুলো কিন্তু নোঙ্গর করা অবস্থায় ছিল এবং সেগুলো এখন সকাল থেকেই কর্মযোগ্যতা শুরু হচ্ছে। তবে বেলা গড়িয়ে আসলে আরো কর্মযোগ্যতা আরো বাড়বে। আপনারা জানেন যে চাঁদপুরে প্রায় 15টি ঘাটের মধ্যে প্রায় 3000 শ্রমিক কাজ করে আসছেন এবং এখানে এই শ্রমিকদের তাদের যে দাবি ছিল যে নৌপথে চাঁদাবাজি এবং শ্রমিক যে 7 খুনের ঘটনায় যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছিলেন, সেই দাবিতে আশ্বস্ত করা বিআইডব্লিউটি আশ্বস্ত করেছেন তাদের দাবিগুলো মেনে নেওয়ার এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার 20 লাখ টাকা করে। সেগুলো আমরা দেখেছি গতকালও তারা যে নৌ শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ সভা করেছে। তাদের এই দাবিগুলোর মধ্যেই কিন্তু আশ্বস্ততা পেয়ে তারা কর্মে ফিরেছেন এবং এই কর্মে ফিরতে তারা নৌযানের যে চাঁদাবাজির বিষয়টা এটিকে এখন গুরুত্ব দেবেন এবং প্রশাসনের কাছে তারা দাবি জানাবেন যে নৌপথ যেন নিরাপদে থাকে। এবং এই আমরা চাঁদপুর কথা বলি, চাঁদপুরে কিন্তু তেলবাহী যে লাইটার জাহাজ রয়েছে সেগুলো কিন্তু আজকে থেকে প্রায় একটি ডিপুতে কিন্তু প্রায় 11.5 লাখ লিটার তেল আজকে ডিপুতে নেওয়া হবে। এই তেলবাহী যে জাহাজ এতদিন বন্ধ ছিল সেটি স্থবির আজকে শুরু হবে। চাঁদপুরে 7 খুনের ঘটনায় মামলা তদন্তে কিন্তু যে মামলা তদন্তকারী কর্মকর্তা এছাড়াও সিআইডি, পিবিআই এবং পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর রয়েছে ছায়া তদন্ত করছেন এবং ছায়া তদন্তের পাশাপাশি আমরা জানি যে গতকাল যে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জাহাজে করেই কিন্তু তাকে সেই ঘটনাস্থলে নেওয়া হয়েছে। সেই জাহাজ থেকে তাকে সে প্রথম হাইমচরের তেলের বাজারে সেখানে যান এবং সেখানে সে বিকাশ থেকে টাকা উত্তোলন করেছেন বলে নৌ পুলিশ সেটি জানতে পেরেছেন এবং তার স্বীকারোক্তি নিয়েছেন। যেই দোকান থেকে বিকাশের টাকা উত্তোলন করেছেন সেটি সততা পেয়েছেন এবং তাকে নিয়ে তাদের তদন্ত কাজ চলছে। তবে নতুন করে ঘটনার সাথে কেউ জড়িত সেই খবর এখনো কিন্তু যে রিমান্ডে থাকা এরপর থেকে বের করতে পারেনি। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।